নাটক আমাদের যা শিখায় তা শুধু বিনোদন না। এই নাটক আমাদের মনে করিয়ে দেয় পরিবারের সম্পর্কের চেয়ে বড় সম্পর্ক আর পৃথিবীতে নেই। সেই ফাইলে থাকবে দলিল, রেজিস্ট্রেশন, নাম, সবকিছু আইনিভাবে করা। আর সেই কাগজ গুলজার সাহেবের নিজেরই সই। সেই মুহূর্তে গুলজার সাহেবের পায়ের নিচ থেকে মাটি সরে যাবে। তিনি কাগজটা হাতে নিয়ে কাঁপতে কাঁপতে পড়ে যাবেন। সামির তখন পুরো ঘটনা বুঝতে পারবে। তখন তার ভেতরে যে রাগ জ্বলে উঠবে সেটা সাধারণ রাগ না। দলিলের যে তারিখটা আছে সেই তারিখে গুলজার সাহেব আসলে অন্য এক জায়গায় ছিলেন। এটা পরিষ্কার জালিয়াতি। মানুষের শরীর যতটুকু সহ্য করতে পারে তার চেয়ে মন কম সহ্য করতে পারে। এই আঘাত শরীরকেও ধ্বংস করে দেয়। বাবা হাসপাতালে, তোর বাবা হাসপাতালে মরতে বসেছে, জানিস? তুই কি মানুষ? ফাহাদ বুঝতে পেরেছে টাকা দিয়ে বাবার ভালোবাসা কেনা যায় না, সম্পদ দিয়ে পরিবারের উষ্ণতা ফেরানো যায় না। বাবা, আমি এসেছি। আমি ভুল করেছি বাবা, অনেক বড় ভুল করেছি, মাফ করুন প্লিজ বাবা। এই দৃশ্য প্রকাশ পায় বাবার ভালোবাসা, যে ভালোবাসা শর্তহীন, যা বিশ্বাসঘাতকতার পরেও মরে না। সাইরা যখন সবকিছু জানবে তার প্রথম প্রতিক্রিয়া হবে বিস্ময়, কিন্তু তারপর শুরু হবে সাইরার মিশন। সুবহান সাহেব আত্মবিশ্বাস রাখার চেষ্টা করবেন, বলবেন সব ঠিকঠাক আছে, আইনিভাবেই কেনা। এই দলিলের তারিখ সম্পর্কে আপনি কি বলবেন? ফাহাদ নিজেই সেখানে উপস্থিত হবে, কিন্তু তাকে দেখে অবাক হয়ে যাবেন, কারণ তাকে দেখলে মনে হবে সে ভয় পাওয়া এক মানুষ। সুবহান সাহেব তখন ফাহাদকে থামানোর চেষ্টা করবেন, বলবেন তুমি যদি এসব বলো তাহলে তুমি ফাঁসবে। ফাহাদ পুলিশ অফিসারকে সবকিছু খুলে বলবে, কিভাবে সুবহান সাহেব তার কাছে এসেছিলেন, কি প্রস্তাব দিয়েছিলেন। সায়রা এবার গুলজার সাহেবের স্ত্রীর কাছে যাবে। তিনি হাসপাতালে স্বামীর চিন্তায় ভেঙে পড়েছেন। আমি আপনাদের পাশে আছি, যতদিন দরকার, ভয় নেই। হাসপাতালের বেডে গুলজার সাহেব চোখ বন্ধ। হঠাৎ দরজা খুলে যায়, ফাহাদ প্রবেশ করে। এই নাটক আমাদের শিখায় যে সম্পর্কের চেয়ে বড় সম্পদ আর পৃথিবীতে নেই। সম্পত্তি হারলে ফিরে পাওয়া যায়। হাসপাতালে স্বামীর চিন্তায় ভেঙে পড়েছেন। সায়রা তার পাশে বসবে, হাত ধরবে। আমি আপনাদের পাশে আছি, যতদিন দরকার, ভয় নেই। আইনি প্রক্রিয়া দীর্ঘ, সময় লাগে, কিন্তু অসম্ভব কোনো কাজ নয়। এই দলিলের তারিখ সম্পর্কে আপনি কি বলবেন? সুবহান সাহেবের মুখের ভাব পাল্টাতে শুরু করবে। ফাহাদ বুঝতে পেরেছে টাকা দিয়ে বাবার ভালোবাসা কেনা যায় না। বাবা, আমি এসেছি। আমি ভুল করেছি বাবা, অনেক বড় ভুল করেছি। দীর্ঘ নীরবতা। তারপর তিনি ধীরে, অত্যন্ত ধীরে ফাহাদের মাথায় হাত রাখেন। যে ভালোবাসা শর্তহীন, যে ভালোবাসা বিশ্বাসঘাতকতার, তারপরেও মরে না। পরিবার একবার হারলে সহজে ফেরে না। আজকের মতো এখানেই শেষ করছি। সাইরা যখন সবকিছু জানবে তার প্রথম প্রতিক্রিয়া হবে বিস্ময়। সুবহান সাহেব কোনো সাধারণ ব্যবসায়ী না। এই বাড়ির সাথে তার একটা পুরনো সংযোগ আছে। সামির দাঁতে দাঁত চেপে বলবে, ফাহাদকে খুঁজে বের করতে হবে এখনই। ফাহাদ কেন এই পথে গেল? সে কি শুধু লোভে পড়ে, নাকি তার ভেতরে কোনো হতাশা ছিল? এটাই যথেষ্ট। এটা দিয়ে আমরা পুলিশের কাছে যেতে পারি। সুবহান সাহেবের মুখের ভাব পাল্টাতে শুরু করবে। মেহরিন, তার বোন, ততক্ষণে কাঁদতে কাঁদতে ভেঙে পড়বে।
তোর বাবা হাসপাতালে মরতে বসেছে, জানিস তুই কি মানুষ? ফাহাদ চোখের জল নামাবে, সে কথা বলতে পারবে না। ভাজে সম্পত্তি হারলে ফিরে পাওয়া যায়, কিন্তু বিশ্বাস হারালে সেটি ফিরে পেতে অনেক কঠিন। অনেক বছর আগে এই জমিটা নিয়ে দুটো পরিবারের মধ্যে একটা বিরোধ হয়েছিল। দশকের পর দশক ধরে তিনি বিশ্বাস করেন এই জমি তার প্রাপ্য। সায়রা যখন কাগজপত্র দেখবে তখন সে পেয়ে যায় একটি ছোট্ট তথ্য। সামির এখানে এসো, এটা দেখো, এটাই যথেষ্ট। সুবহান সাহেব, প্রথমে আত্মবিশ্বাস রাখার চেষ্টা করবেন, বলবেন সব ঠিকঠাক আছে। দিনেতে মা বাবা সারা জীবন পরিশ্রম করে সন্তানের জন্য কিছু করে যায়। এই লড়াইয়ের মুখে সুবহান সাহেব কতটুকু শক্ত থাকতে পারবে সেটাই দেখার বিষয়। সে বুঝতে পারেনি সে আসলে একটা বড় ষড়যন্ত্রের পুতুল হয়ে গিয়েছে। সুবহান সাহেব তখন ফাহাদকে থামানোর চেষ্টা করবেন। এই নাটক আমাদের মনে করিয়ে দেয় পরিবারের সম্পর্কের চেয়ে বড় সম্পর্ক আর পৃথিবীতে নেই। ৩৯ নম্বর পর্বে আমরা দেখব গুলজার সাহেব হঠাৎ বুকে ব্যথা অনুভব করবেন, শ্বাস নিতে কষ্ট হবে। বাবা, কথা বলুন বাবা। তিনি শুধু মেহরিনকে হাত আঁকড়ে ধরে বলবেন, হয়তো আমি আর বাঁচব না। সেই মুহূর্ত পুরো পরিবার বুঝবে বাড়ি হারানোর চেয়ে বড় বিপদ এসে গেছে। মেহরিন, সামির, সেই দৃশ্যটা দর্শকের মুখে আতঙ্ক ছড়িয়ে দেবে, কারণ গুলজার সাহেব এই নাটকের প্রাণ। সায়রা যখন পুলিশ অফিসারকে সাথে নিয়ে সেই বাড়িতে পৌঁছাবে, এই ঘর আর তার নেই। তিনি ধীরে ধীরে উঠে দাঁড়াবেন। ফাহাদ কি সত্য এতটা নিচে নামতে পারে, নাকি সে নিজেও কারো বড় ষড়যন্ত্রের শিকার? আপনার নিজের সন্তানই একদিন আপনার মাথার উপর থেকে ছাদটুকু কেড়ে নেবে। ৩৯ নম্বর পর্বের সবচেয়ে চমকপ্রদ দৃশ্যটি আসবে পর্বের শেষ ভাগে। সায়রা একজন পুলিশ অফিসারকে সাথে নিয়ে সেই বাড়িতে পৌঁছাবে। সুবহান সাহেব যখন বাড়িতে আছেন, তার লোকেরাও আছে। পুলিশ অফিসার তাকে জিজ্ঞেস করবে, এই দলিলের তারিখ সম্পর্কে আপনি কি বলবেন? সুবহান সাহেব প্রথমে আত্মবিশ্বাস রাখার চেষ্টা করবেন, বলবেন সব ঠিকঠাক আছে, আইনিভাবেই কেনা। এটাই যথেষ্ট। এটা দিয়ে আমরা পুলিশের কাছে যেতে পারি। কিন্তু পুলিশ অফিসার যখন সুনির্দিষ্ট প্রমাণগুলো সামনে রাখবে, তখন সুবহান সাহেবের মুখের ভাব পাল্টাতে শুরু করবে। আর ঠিক সেই মুহূর্তের দৃশ্য প্রকাশ করবে ফাহাদ। হ্যাঁ বন্ধুরা, ফাহাদ নিজেই সেখানে উপস্থিত হবে। ফাহাদ বুঝতে পেরেছে সে কত বড় ভুল করেছে। সে এসেছে কারণ তার বিবেক তাকে আর থামাতে দেয়নি। আইনি প্রক্রিয়া দীর্ঘ, সময় লাগে, কিন্তু অসম্ভব কোনো কাজ নয়। কি করেছিস তুই? বাবা হাসপাতালে, তোর বাবা হাসপাতালে মরতে বসেছে, জানিস তুই কি মানুষ? ফাহাদ চোখের জল নামাবে। সে কথা বলতে পারবে না, তার মুখে কোনো কথা নেই। বাগে হত্যা করলি তুই, বাবাকে তাকে তুই নিজের হাতে হত্যা করলি। সুবহান সাহেব তখন ফাহাদকে থামানোর চেষ্টা করবেন, বলবেন তুমি যদি এসব বলো তাহলে তুমি ফাঁসবে। ফাহাদ পুলিশ অফিসারকে সবকিছু খুলে বলবে।
কিভাবে সুবহান সাহেব তার কাছে এসেছিলেন? সুবহান সাহেবের মুখের ভাব পাল্টাতে শুরু করবে। আইনি প্রক্রিয়া দীর্ঘ, কিন্তু অসম্ভব নয়। সায়রা এবার গুলজার সাহেবের স্ত্রীর কাছে যাবে। তিনি হাসপাতালে স্বামীর চিন্তায় ভেঙে পড়েছেন। আমি আপনাদের পাশে আছি, যতদিন দরকার, ভয় নেই। হাসপাতালের বেডে গুলজার সাহেব, চোখ বন্ধ, মুখে অক্সিজেন মাস্ক। সম্পত্তি হারলে ফিরে পাওয়া যায়, কিন্তু বিশ্বাস হারালে সেটি ফিরে পেতে অনেক কঠিন। ফাহাদ পুলিশ অফিসারকে সবকিছু খুলে বলবে। কিভাবে সুবহান সাহেব তার কাছে এসেছিলেন, কি প্রস্তাব দিয়েছিলেন। এই দলিলের তারিখ সম্পর্কে আপনি কি বলবেন? সুবহান সাহেব তখন ফাহাদকে থামানোর চেষ্টা করবেন। তুমি যদি এসব বলো তাহলে তুমি ফাঁসবেন। পুলিশ অফিসার যখন নির্দিষ্ট প্রমাণগুলো সামনে রাখবে, তখন সুবহান সাহেবের মুখের ভাব পাল্টাতে শুরু করবে। আইনি প্রক্রিয়া দীর্ঘ, সময় লাগে, কিন্তু অসম্ভব কোনো কাজ নয়। সায়রা এবং ফাহাদের সম্পর্ক এই ঘটনার পর কোন দিকে যাবে? সামির আর মেহরিন লড়াই আমাদের শিখায় বিপদের সময় হাল না ছেড়ে দেওয়া। বাবার চোখের সামনে নিজের ছেলে কেড়ে নিল মাথার ছাদ, আর সেই ধাক্কায় বাবা আজ হসপিটালের বেডে। পরিবার কেনা যায় না, সম্পত্তি হারলে ফিরে পাওয়া যায়, কিন্তু বিশ্বাস হারালে সেটি ফিরে পেতে অনেক কঠিন। ফাহাদ বুঝতে পেরেছে, টাকা দিয়ে বাবার ভালোবাসা কেনা যায় না, সম্পদ দিয়ে পরিবারের উষ্ণতা ফেরানো যায় না। সামির আর মেহরিন লড়াই আমাদের শিখায় বিপদের সময় হাল না ছেড়ে দেওয়া। বাবা, আমি এসেছি। আমি ভুল করেছি বাবা, অনেক বড় ভুল করেছি। মাফ করুন প্লিজ বাবা, আমাকে মাফ করে দিন। দীর্ঘ নীরবতা। একজন বাবার কাছে সেই মুহূর্তে শুধু বাড়ি ভাঙে না, ভাঙে বিশ্বাস। তারপর তিনি ধীরে, অত্যন্ত ধীরে ফাহাদের মাথায় হাত রাখেন। একটা কথাও বলেন না। এই দৃশ্য প্রকাশ পায় বাবার ভালোবাসা, যে ভালোবাসা শর্তহীন, যা বিশ্বাসঘাতকতার তারপরেও মরে না। যেই ঘর আর তার নেই, কিন্তু পরিবার তো আছে। এই কান্না প্রতিটি মানুষের, যে বিশ্বাস করতে গিয়ে প্রতারিত হয়েছে। শেষ পর্যন্ত সম্পদ আসে যায়, কিন্তু পরিবার একবার হারলে সহজে ফেরে না। ভালো থাকুন, সুস্থ থাকুন। পুলিশ অফিসার যখন সুনির্দিষ্ট প্রমাণগুলো সামনে রাখবে, তখন সুবহান সাহেবের মুখের ভাব পাল্টাতে শুরু করবে। এই দলিলের তারিখ সম্পর্কে আপনি কি বলবেন? তারিখটা ভুয়া, এটা পরিষ্কার জালিয়াতি। সুবহান সাহেব প্রথমে আত্মবিশ্বাস রাখার চেষ্টা করবেন, কিন্তু সায়রার প্রমাণ তাকে থামিয়ে দিয়েছে। এটাই যথেষ্ট। এটা দিয়ে আমরা প্রমাণ করতে পারি যে সইটা জোরপূর্বক বা জাল করা। আইনি প্রক্রিয়া দীর্ঘ, সময় লাগে, কিন্তু অসম্ভব কোনো কাজ নয়। এবার লড়াই শুরু হলো। সুবহান সাহেবের পুরনো রহস্য এবার উন্মোচিত হলো। সম্পত্তি হারলে ফিরে পাওয়া যায়, কিন্তু সম্মান না। সামির আর মেহরিন লড়াই আমাদের শিখায় বিপদের সময় হাল না ছেড়ে দেওয়া। সত্যের জয় হবেই। সব ঠিক হয়ে যাবে। সুবহান সাহেব গ্রেফতার হয়েছেন, বাড়িটা আমাদেরই থাকবে। বাবার ভালোবাসা শর্তহীন। ফাহাদের ভুল আমাদের শেখায়, লোভ মানুষকে অন্ধ করে দেয়। শেষ পর্যন্ত সম্পদ আসে যায়, কিন্তু পরিবার একবার হারলে সহজে ফেরে না। আসসালামু আলাইকুম। মানুষ যখন তার শিকড়ে ফিরে আসে, তখন সে পৃথিবীর সর্বোচ্চ সুখী মানুষ হয়। গুলজার সাহেব আজ তার নিজের ঘরে। ফাহাদ আজ অন্য এক মানুষ। ভুলের অনুশোচনা তাকে ধ্বংস করেনি, বরং তাকে নতুন করে গড়তে শিখিয়েছে। সামির আর মেহরিন এখন বুঝতে পারে, এই দেয়ালগুলো শুধু ইট পাথরের নয়, এগুলো তাদের স্মৃতির ঘর। সায়রা আজ এই পরিবারেরই একজন। সত্যের জন্য লড়াই করা মানুষগুলো কখনো একা থাকে না।
এই ছাদ, এই আসবাবপত্র সবই তার সারা জীবনের উপার্জিত সম্পদ, কিন্তু এর চেয়ে বড় সম্পদ তার সন্তানরা। বিপদের মেঘ কেটে গেলে যে আলো ফুটে ওঠে তার নামই শান্তি। মা বাবার এই শান্তিই সবচেয়ে দামি। লোভ মানুষকে সাময়িক সুখ দিলেও দীর্ঘমেয়াদী বেদনা বয়ে আনে। ফাহাদ সেটা হাড়ে হাড়ে টের পেয়েছে। পরিবার একবার ভেঙে গেলে জোড়া লাগানো কঠিন, কিন্তু ক্ষমার শক্তিতে সব সম্ভব। এই নাটক আমাদের শিখিয়েছে সম্পর্কের গুরুত্ব। সম্পদ আসে যায়, কিন্তু পরিবার চিরন্তন। আজকের মতো এখানেই শেষ করছি। মনে রাখবেন, সম্পর্কের চেয়ে বড় সম্পদ আর পৃথিবীতে নেই। আসসালামু আলাইকুম। 2 বছর কেটে গেছে। আজ গুলজার সাহেবের সেই পুরনো বিষণ্ণতা নেই। ফাহাদ এখন শুধু একজন সন্তান নয়, সে এই পরিবারের সবচেয়ে বড় অবলম্বন হয়ে উঠেছে। তোর এই আইডিয়াটা চমৎকার ফাহাদ, বাবা গর্বিত হবেন। সায়রা এই পরিবারের অবিচ্ছেদ্য অংশ। সে শিখিয়েছে কিভাবে আইনি লড়াইয়ের চেয়েও মনের জোর বড়। সন্তান যখন তার ভুল বুঝতে পারে, তখন বাবার হৃদয়ের ক্ষতগুলো অলৌকিকভাবে শুকিয়ে যায়। ক্ষমা করাই মহত্ব, আর সেই মহত্বই এই পরিবারকে আবার একত্রিত করেছে। সুবহান সাহেবের মতো মানুষরা আসে আর যায়, কিন্তু সত্যের ভিত্তি যার মজবুত, তাকে কেউ টলাতে পারে না। সম্পত্তি তো শুধু মাটি আর ইটের দালান। আসল সম্পদ হলো এই হাসিগুলো। আমাদের এই নাটকের যাত্রা আজ এখানেই শেষ হলো। এই পরিবারের গল্প হয়তো আপনার পাশের বাড়িরও হতে পারে। ভালো থাকুন, নিজের পরিবারকে ভালোবাসুন। দেখা হবে অন্য কোনো গল্পে। আসসালামু আলাইকুম। এই বাড়িটা শুধু একটা দালান নয়, এটা একটা স্বপ্ন যা তিল তিল করে গড়ে তোলা হয়েছে। ভাইয়ের সাথে ভাইয়ের বিরোধ মিটে গেলে পৃথিবীর কোনো শক্তি সেই পরিবারকে আর ভাঙতে পারে না। সায়রার মতো লড়াকু মেয়েরা শিখিয়ে দেয় যে সত্যের পথ সবসময় কঠিন, কিন্তু গন্তব্য অনেক সুন্দর। অতীতের তিক্ততা আজ দাফন হলো, এখন শুধু সামনের দিকে তাকিয়ে থাকার পালা। সম্পত্তি আসে, সম্পত্তি যায়, কিন্তু রক্ত আর আত্মার বন্ধন কখনো ফুরিয়ে যায় না। মিথ্যার স্থায়িত্ব খুব কম, সত্যের এক ঝটকায় তা ধুলোয় মিশে যায়। আপনি যদি আজ আপনার পরিবারের পাশে দাঁড়ান, তবেই আপনার বিজয় নিশ্চিত। নাটক আমাদের শেখায় জীবন ছোট, তাই ভালোবাসতে শিখুন, ক্ষমা করতে শিখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের এই গল্পের যাত্রা আজ এখানেই শেষ হলো। আসসালামু আলাইকুম।